হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম আবার তোমাদের জন্য নিচ্ছি নতুন আপডেট রিগার্ডিং দ্য ক্যান্সেলেশন অফ দ্য 136 কলেজ বা ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশন অফ 136 কলেজ। প্রথমেই বলি যে অলরেডি আমি লাইভ করেছি এবং বলে দিয়েছি। সো ইউটিউবে বিস্তারিত ভিডিও নিয়ে আসার জন্যই ভিডিওটি আমরা করছি। প্রথমেই বলি যে যারা যারা এখন ডিপ্লোমা ইন ফার্মেসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছো, ম্যাক্সিমাম জনের খুব বেশি দুশ্চিন্তা হওয়ার কারণ না। সাধারণত কাউন্সিলিং করে যারা যারা অ্যাডমিশন নিয়েছো তাদের অবশ্যই অ্যাফিলিয়েশন ছিল বলেই কলেজগুলোকে অ্যালাউ করা হয়েছে। কারণ আমাদেরকে বেসিকটাও বুঝতে হবে যে ক্রাইটেরিয়া ওনারা দিয়েছেন। বা অনেকেই বলছে ডিএড বিএড কলেজে তো ফার্মেসি পড়াচ্ছে, সেটা কি সম্ভব? অফিসিয়ালি পসিবল না, বাট ম্যাক্সিমাম ডিএড বিএড কলেজে এখন ফার্মেসি পড়ানো হচ্ছে, এটা রিয়ালিটি। কিন্তু আবার অফিসিয়াল ক্রাইটেরিয়া যদি আমরা দেখি তাহলে আবার 90% পুরনো কলেজও বন্ধ হয়ে যাবে। তাহলে ঠিক কী? বা 136 কলেজে যে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হলো তাদেরই বা কেন হলো? প্রথম কথা হলো, ফার্মেসি পড়াতে গেলে দুখানে অ্যাফিলিয়েশন লাগে। প্রথমে তোমাকে পিসিআই ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপ্লিকেশন নিতে হয় কলেজ খোলার, এবং সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে, 1.5 একর 2.5 একর জায়গা, এত ল্যাব, এত টিচার্স, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে পিসিআই ইন্সপেক্টরে পিসিআই তুমি যদি অ্যাপ্লাই করো কলেজের জন্য, পিসিআই তরফ ইন্সপেক্টর যে কলেজ ইন্সপেক্ট করবে এবং সমস্ত চার্ট মিলিয়ে নেবে। মিলিয়ে যদি সমস্ত কিছু ঠিকঠাকভাবে পায়, সেই কলেজটা ফার্মেসি পড়ানোর জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়। তারপরে আছে WBSCT বোর্ডের কাছে বা স্টেট কাউন্সিল অ্যান্ড ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের যে বোর্ড, সেইখানে এসে কী হয়, তারা স্টেটের যে ম্যাটারটা স্টেটের আন্ডারে ওই WBSCT বোর্ডের আন্ডারে পড়ানো হবে, এবং কার তত্ত্বাবধানে? WBSCT বোর্ডের তত্ত্বাবধানে। কিন্তু পুরো কিছু ম্যানেজ করবে অ্যাপ্রুভাল এবং সিলেবাস সব পিসিআইয়ের আন্ডারে বা পিসিআইয়ের মতন করে, অ্যাজ পার দ্য ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার রেগুলেশন। সো যাই হোক, তো সেই হিসাবে যারা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো, প্রতি বছর কিন্তু একটা অ্যাফিলিয়েশনের লিস্ট আসে। 23-24 সেশনে অ্যাফিলিয়েশনের লিস্ট আছে, 24-25 সেশনে অ্যাফিলিয়েশনের লিস্ট আছে। এখন যারা ভর্তি হবে তাদের 25-26 সেশনের অ্যাফিলিয়েশনের লিস্ট আসবে এবং সেই হিসাবে অ্যাডমিশন হবে। তাহলে প্রতি যে বছর নতুন নতুন অ্যাফিলিয়েশনের লিস্ট আসে, এইটা ক্রস চেক করে করেই হয়। তাহলে যারা অলরেডি 24-এ এবং 25-এ 23-এ এবং 24-এ অ্যাডমিশন নিয়েছো, তাদের কিন্তু এই সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে তবেই অ্যাফিলিয়েশন অ্যাডমিশন হয়েছে। যারা কাউন্সিলিং করে অ্যাডমিশন নিয়েছো, এবার যারা ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছো তাদের কি, কারণ এই বছর যে প্রবলেমটা হয়েছিল, ফর্ম ফিল আপ অনেক আগে হয়ে গেছিলো। তাহলে যারা কাউন্সিলিং করে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে আমি বলবো, ওই ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে একটা 50-80, কারণ প্রচুর কলেজ আছে পিসে অ্যাপ্রুভ, WBSCT অ্যাপ্রুভাল পায়নি, অ্যাডমিশন করিয়ে নিয়েছে। তো সেই সব ক্ষেত্রে এই মুহূর্তে বলা যাচ্ছে না কী হবে না হবে, তবে এর কোনো অফিসিয়াল লিস্ট এখনও আসেনি। অফিসিয়াল লিস্ট এলে আমি আমাদের যে ফ্রি WP ডিফর্ম ফার্স্ট ইয়ার গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো। কারণ অফিসিয়াল নোটিফিকেশান আসেনি, তো এটা স্ক্রিনশট চারদিকে ঘোরাঘুরি করছে, সেইখানে গুরুত্ব দেওয়ার কোনো ধরনের কোনো দরকার নেই। কেননা আমাকে যদি বলো তাহলে একটাই কথা বলবো, যে কোনো ধরনের স্ক্রিনশট বা কিছুতে গুরুত্ব দেওয়া নিজের ভিতরে প্যানিক ক্রিয়েট করা, যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল নোটিফিকেশান আসছে কোথাও কোনো গুরুত্ব দেওয়ার দরকার নাই। তবে তোমরা যেটা করতে পারো, যদি প্রাইভেট কলেজে পড়ে থাকো, কলেজে আর কোনো ধরনের কোনো ফিস দেবে না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসছে যে রিজেক্টেড কলেজের লিস্ট এইটা এবং তোমার কলেজ রিজেক্টেড লিস্টে নেই, তখন তুমি ফিস দিতে পারো। ফিজের কোনো অ্যামাউন্ট এখন কিছু পে করো না, আদারওয়াইজ প্যানিকও করার দরকার নেই। চুপচাপ ওয়েট করো, আমরা দেখে নিই 2-4 দিন, কিছু একটা লিস্ট আশা করছি WBSCT প্রোভাইড করবে। সেই লিস্ট প্রোভাইড করলে আমি আমাদের ফ্রি ডিফর্ম ফার্স্ট ইয়ার গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে কোনো অফিসিয়াল পিডিএফ মার্কেটে নেই বা আমার কাছে নেই। মার্কেটে যেটা আছে সেটা নিজের মতন করে গোছানো।
তাতে গুরুত্ব দেওয়ার কোনো ধরনের কোনো দরকার নেই। আর যারা কাউন্সেলিং করে অ্যাডমিশন নিয়েছো তাদেরও দুশ্চিন্তার কোনো কারণে, যতটুকু আমি বুঝি। কারণ আমার কোশ্চেনটা হলো, ধরো আমি কাউন্সেলিং করে অ্যাডমিশন নিয়েছি, তো কলেজটা এখন অ্যাপ্লিকেশন ক্যান্সেল করেছে, তো ঘুরিয়ে তো বোর্ডকে আমি কোশ্চেন করব, তো তখন কাউন্সেলিং লিস্টে রেখেছিলি বা কেন কলেজটাকে? হ্যাঁ কি না? তো এই মোদ্দা হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। যারা কাউন্সেলিং করে অ্যাডমিশন নিয়েছো বা যে সমস্ত কলেজের লিস্ট ওই কাউন্সেলিংয়ের মানে সময় ছিল, নাম ছিল, তাতে তুমি ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছো, কিন্তু তোমার কলেজের নাম কাউন্সেলিং লিস্টে ছিল, তাহলেও তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা যারা মানে অ্যাডমিশন নিয়েছে কলেজে কাউন্সেলিংয়ের থ্রু অথবা কাউন্সেলিং লিস্টেড কলেজে, তাদের দুশ্চিন্তার আহামরি কোনো কারণ নেই। কারণ এখন যদি অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়, দায়ভার তো বোর্ডের। সেই সময় তোমরা অ্যাপ্রুভ করেছিলে কেন? আর যদি করেও থাকে এখন মানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল, তাহলেও সেই ছেলেদের কি হবে? তার কিছু একটা গাইডলাইন অবশ্যই বোর্ড জানাবে। আর অফিসিয়াল কোনো নোটিফিকেশন এবং গাইডলাইন বোর্ড দিলে আমি সেটা তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই জানিয়ে দেবো। আমাদের যে ফ্রি ডিফর্ম ফার্স্ট ইয়ার গ্রুপ আছে, তোমাদের উচিত যারা যারা ডিপ্লোমা ইন ফার্মেসি পড়ছো সকলে চটপট ফ্রি ডাব্লিউবি ডিফর্ম ফার্স্ট ইয়ার গ্রুপ বাই পিটি একাডেমিতে জয়েন করে যাও। সমস্ত আপডেট পাবে। আমরা অনলাইনে ক্লাসেস করাই, সেগুলো কিছু ফ্রি ক্লাসেস পাবে। রেগুলার ক্লাস করতে গেলে পিডিএফ নোট পেতে চাইলে আমাদের পেড গ্রুপ জয়েন করতে পারো। কোনো ধরনের কোনো অসুবিধার কোনো কারণ নেই, আমাদের সঙ্গে যুক্ত থাকো। তোমাদেরকে মানে আমার দ্বারা যতটুকু হবে সর্বোচ্চ হেল্প করার আমি চেষ্টা করে যাব। তারপরে দেখা যাবে যে কোনো সমস্যা বা মানে সমস্যা এলেই তার সমাধান আছে। তোমরা যে কেউ যদি সমস্যায় পড়ো, আমি চেষ্টা করবো তোমাদের কোনো ধরনের কোনো একটা সমাধান বা সমাধানে যেতে সাহায্য করার। কারো কোনো কোয়ারি থাকলে রিগার্ডিং দ্য অ্যাপ্লিকেশন অর ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা পড়াশোনা নিয়ে কমেন্ট বক্সে জানাও। আর যারা গভর্নমেন্ট কলেজে পড়ছো বিশেষ করে এবং প্রাইভেট কলেজেও পড়ছো বা একটু পুরনো প্রাইভেট কলেজে পড়ছো, যাদের অ্যাপ্লিকেশনে খুব ঝামেলা নেই, তারা চাইলে আমাদের ডিফার্মে যে অনলাইন ক্লাসেস আছে সেগুলো চটপট জয়েন করে যাও। আমাদের রেগুলার বেসে অনলাইন ক্লাসেস হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জিলেটের প্রিপারেশন চলছে। জিলেট কি? ডিপ্লোমা করে বিফার্ম পড়তে যাওয়ার পরীক্ষার নাম হচ্ছে জিলেট। যে পরীক্ষাটির মাধ্যমে তুমি ডিপ্লোমা প্রাইভেটে করলেও যাদবপুর ইউনিভার্সিটিতে বিফার্ম করার সুযোগ পাচ্ছ, তার প্রিপারেশন চলছে। এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ছো, জিলেটের কিন্তু ম্যাক 2025 এমসিকিউ অ্যাক্সেলারেশন ক্লাস 2025 আমাদের শুরু হয়ে গেছে। সেখানে প্রচুর পরিমাণে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। যারা জিলেট এই বছর দেবে তারা আমাদের ম্যাক 2025 জয়েন করতে পারো। ছাড়াও কোনো তথ্য জানাতে হলে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ। স্টেট অন দ্য ফর্মাস ইজ দ্য নেম।